তাহলে কি তামিম ইকবাল ভাই আর বাংলাদেশের জাতীয় দলে ফিরছেন না? এই প্রশ্নটা এখন অনেকের মনে। হ্যাঁ, অনেকেই এই প্রশ্নের উত্তর খুঁজতেছেন। কারণ আমরা সবাই জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল ভাই জাতীয় দলে ফিরবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল ভাই খেলবে। কারণটা হচ্ছে 2025 সালের থেকে তামিম ইকবালের ন্যাশনাল টিমের মানে ব্যাক করার একটা কথা ছিল, যেটা আমাদের যে সাবেক বোর্ড প্রেসিডেন্ট ছিল নাজমুল হোসেন পাপন, তিনিও জানাইছিল এবং বোর্ডের যারা কর্মকর্তা ছিল ক্রিকেট অপারেশন জেনারেল ইউনুস থেকে শুরু করে আদারওয়াইজ যারা ছিল তারা বলছিল, এবং তামিম ইকবাল খানও বলছিল যে আমি 2025 সাল থেকে জাতীয় টিমে ফিরতে চাই। কিন্তু এখন মনে হচ্ছে তামিম ইকবাল খান আর ন্যাশনাল টিমে ফিরতেছে না। ইভেন আমাদের যে নতুন বোর্ড সভাপতি আছে ফারুক আহমেদ, তিনিও একটা কথা বলছে যে তামিম ইকবাল খান যদি ক্রিকেটে না ফেরে তাহলে বোর্ডে আসুক, বোর্ডে কাজ করুক। এবং সেই সাথে ইমরুল কায়েসও আজকে একটা বক্তৃতায় দেখলাম বলল, মানে তার একটা সাক্ষাৎকার ছিল, সেখানে বলল যে তিনিও আর কি বোর্ডে কাজ করতে চান। মানে আমাদের যারা সাবেক ক্রিকেটাররা আসলো তারা এখন সবাই বোর্ডে কাজ করতে চায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তারা যদি সৎ মন মানসিকতা নিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিতে চায়, ক্রিকেটের জ্ঞান বুদ্ধি যাদের মাঝে আছে তারা যদি বোর্ডে আসে তাহলে অবশ্যই ক্রিকেটের ভালো কিছুই হবে। তো এখন কথা হচ্ছে তামিম ইকবাল খানকে নিয়ে। সবাই জানি তামিম ইকবাল খান এই সালে ক্রিকেটে ফিরবে এবং সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে তিনি হয় বিদায় নেবে, না হলে তিনি আরও 2-1 বছর থাকবে। এমনকি বোর্ডেরও যারা আছে হর্তাকর্তা থেকে শুরু করে পুরা দেশের মানুষ চায় সাকিব তামিম মুশফিক আরও 2 থেকে 3 বছর খেলুক। কিন্তু এখন কথা হচ্ছে তামিম ইকবাল কি আসলেই ফিরছে নাকি তামিম ইকবাল ফিরছে না? কারণ বাংলাদেশ ভারত যে টেস্ট ম্যাচটা হচ্ছে সেখানে তামিম ইকবাল যাচ্ছে, সেখানেও তামিম ইকবাল যাচ্ছে, বাংলাদেশের হয়েই যাচ্ছে, বাংলাদেশকে প্রতিনিধি করার জন্য যাচ্ছে, কিন্তু খেলতে যাচ্ছে না। কী কারণে যাচ্ছে? তামিম ইকবাল কমেন্ট্রি করতে যাচ্ছে। আপনারা হয়তো যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন বা তামিম ইকবাল খানকে নিয়ে খোঁজখবর রাখেন, আপনারা সবাই জানেন তামিম ইকবালের ক্রিকেটের পরবর্তী যেটা খুব ইচ্ছা সেটা হচ্ছে কমেন্ট্রি করা। আর সেই কমেন্ট্রিতে যখন তামিম ইকবাল ডাক পাইছে ইন্ডিয়াতে স্টার স্পোর্টসের হয়ে, আপনাকে চিন্তা করছেন তামিমের স্বপ্নটা পূরণ হওয়ার কতখানি কাছে তামিম? এবং এই স্টার স্পোর্টসে যদি তামিম খুব ভালোভাবে তার দেখা যাচ্ছে একটা মাইল ফলক পূরণ করতে চায়, ইতিমধ্যে আমরা দেখছিলাম যে আতার আলী খানের সাথে তামিম ইকবাল আফগানিস্তান সিরিজে একটা কমেন্ট্রি করছে, এবং সেই কমেন্ট্রিতে তামিমের ভয়েস, তামিমের একটা নার্ভাসনেস কেটে গিয়ে তামিম খুব ভালোই কমেন্ট্রি করছে কিন্তু ওই সময়। তো এখন কথা হচ্ছে এই যে টেস্ট ম্যাচ, 2টা টেস্ট ম্যাচের সিরিজ এবং 2টা টি-20 সিরিজ, সেখানে যদি তামিম ইকবাল খান একদম নিজের সেরাটা দিয়ে এই কমেন্ট্রিটা করে, এবং তাহলে তামিম ইকবাল খানকে বাংলাদেশের আরেকটা মানে কমেন্ট্রি আতার আলী বাদে বাংলাদেশের ইন্টারন্যাশনাল লেভেলে কমেন্ট্রি তো কিন্তু নাই। তো তামিম ইকবাল খান যদি যায় তাহলে তাকে তো ইন্টারন্যাশনাল কমেন্ট্রিতেও দেখা যাচ্ছে, তাই না? তো এখন কথা হচ্ছে তামিম ইকবাল খান কি তাহলে আর ক্রিকেটে ফিরবে নাকি কমেন্ট্রিটাকেই তার লাইফ হিসাবে বেছে নেবে? তো তামিম ইকবাল খান দেশের মানুষের চাওয়া যদি পূরণ করতে চায় তাহলে আমরা অবশ্যই চাইব তামিম ন্যাশনাল টিমে আসুক এবং তামিম আরও 2 থেকে 3 বছর সার্ভিস দেখ এবং তার খেলা আমরা দেখি, এবং মাঠ থেকে তামিম গর্বের সাথে বিদায় নোক। এটা আমাদের সবার চাওয়া, শুধু আমার চাওয়া বা আপনার চাওয়া না, পুরো বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের চাওয়া। কিন্তু সেই তামিম যদি কমেন্ট্রিতে গিয়ে আর ক্রিকেটে না ফেরে তাহলেও কি আমাদের আক্ষেপ থাকার কথা? আমার মনে হয় থাকার কথা না। কারণ তামিমের যা দেওয়ার সে দিয়ে দিয়েছে, কিন্তু তামিমের যেটা দেওয়ার ছিল 2023 বিশ্বকাপ, হ্যাঁ, এছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপ, কিন্তু এইগুলো তামিমের কাছ থেকে কেউ নিতে পারে নাই। বরঞ্চ তামিমকে রাগে অভিমানে ভার করানো হয়েছে এবং তামিমকে মিথ্যা অপবাদ দিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছে, এবং তামিমের উপর আরও অনেক কিছু চাপাই দেওয়া হয়েছে যেটা তামিম নিতে পারে নাই। হ্যাঁ, সব রাগ অভিমান নিয়ে তামিম ক্রিকেটটাকে টাটা বাই বাই বলছিল। একসময় স্বৈরশাসকের সেই শেখ হাসিনার আমন্ত্রণে তামিম ফিরলেও তামিম আবারও নিজেকে গুটায় নেয় এবং সেখানে তামিম স্পষ্ট ভাষায় বলে দেয় আমাকে মনে রাখেন। সো ভাই, আমি আপনাদের মনে রাখছি। সো ভাই, আমি আপনাকে মনে রাখছি, আপনিও আমাদের সারা বাংলাদেশের মানুষ আপনাকে মনে রাখছে। তো তামিম ইকবাল খানকে যদি আমরা কমেন্ট্রিতেও দেখি তাও মনটা শান্তি লাগবে। তামিম ভাইয়ে তো তামিম ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে অফুরন্ত, তামিম ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে অবিরাম। যে সিদ্ধান্তই নিবে সেটা দেশের জন্য নিবে, হ্যাঁ, সবার ভালোর জন্য নিবে, নিজের ভালোর জন্য নিবে, এবং বাংলাদেশের ক্রিকেট সবার ঊর্ধ্বে তার স্বার্থে থাকবে। এটাই তামিমের প্রতি আমাদের চাওয়া বা সারা বাংলাদেশের মানুষের চাওয়া। এর থেকে বেশি চাওয়ার তামিমের কাছে কিছু হইতে পারে না বা আর কিছু থাকতেও পারে না। তবে এখনও মন থেকে চাই তামিম ইকবাল ন্যাশনাল ক্রিকেটে ফিরুক। কারণ আমরা দেখছিলাম দীনেশ কার্তিক যখন স্টার স্পোর্টে আপনার ধারাভাষ্যকার দিছিল, তার ঠিক কিছুদিন পরেই ন্যাশনাল টিমে দীনেশ কার্তিক নিধাস ট্রফি না কি যেন একটা ট্রফি খেলতে গেছিলো শ্রীলঙ্কায়। সো তেমন তামিম ইকবাল খানও যদি দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের সিরিজে কমেন্ট্রি করে এবং তারপরে বাংলাদেশের দলে ফিরে, তাহলে সেটা খারাপ হবে না। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।